नमस्कार बंधुरा जीके मैनियाते तुम्हादेर स्वागत। बंधुरा आमरा बांगला व्याकरण जे पाठ शुरू करेছি तार आजके द्वितीय पर्व। प्रथम पर्व तोमरा যারা देखोनी तारा अवश्यई देखे नाओ, तारपर এই দ্বিতীয় পর্বটা দেখো। প্রথম পর্বের লিংক আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এই বাংলা ব্যাকরণ কিন্তু শুধুমাত্র পোস্ট অফিসের এক্সামে 25 নম্বর আছে তা নয়, 26 তারিখ যে এক্সাম হবে পুলিশের এক্সাইজ সেখানেও আছে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইয়ের মেনে 5 থেকে 10 নম্বর এই ব্যাকরণ থাকে। আর সর্বোপরি মিসলিনিয়াসের কিন্তু মেইন পরীক্ষা, এটা খুব শীঘ্রই মিসলিনিয়াসের রেজাল্ট বেরিয়ে যাবে। সেই মেইন পরীক্ষায় কিন্তু বাংলা ব্যাকরণের একটা পার্ট থাকে। সুতরাং এই ভিডিওর যে পার্টগুলো আমরা শুরু করেছি সেগুলো যদি তোমরা দেখো তাহলে তোমাদের অনেকটাই উপকার দেবে। ঠিক আছে, তাহলে আমরা দেখব। প্রথমে বলেছে সমাস নির্ণয় করো। হাট বাজার, হাট ও বাজার এটি কী হবে? দ্বন্দ্ব সমাস। রান্নাঘর কী হবে? এটি নিমিত্ত তৎপুরুষ। আচ্ছা, বাক্য ও বাচ্য পরিবর্তন করতে বলছে চোরটাকে পুলিশ ধরছে, এটা কর্মবাচ্যে করতে হবে। কী হবে? চোরটা পুলিশের হাতে ধরা পড়েছে। ঠিক আছে। 84 নম্বর কী বলছে? আমি যেতে পারবো না, এটি ভাববাচ্য দ্বারা করতে হবে। তাহলে কি? আমার বাড়ি যাওয়া হবে না, এটা ভাববাচ্য। ঠিক আছে। এবার বলছে বাগধারা বা ইডিয়াম যেটা বলি। কাঁঠালের আমসত্ত্ব, এটা কী হবে? 2 নম্বর হচ্ছে অসম্ভব বস্তু, কাঁঠালের আমসত্ত্ব। শকুনি মামা, আমরা বলে থাকি যে শকুনি মামা, এই বাগধারাটা ইউজ করি, এটা মানে হচ্ছে কুটিল ব্যক্তি। ঠিক আছে। গৌরচন্দিকা মানে ভনিতা। ঠিক আছে। গণেশ উল্টানো, আমরা জানি গণেশ ঠাকুরকে যে বলা হয় উনি ধন সম্পত্তির যে মালিক আর কি, গণেশ ঠাকুর। সেই গণেশ উল্টানো মানে বুঝতেই পারছো, উল্টে যাওয়া মানে কি? লোকসান হওয়া। ঠিক আছে। আচ্ছা, 89 হচ্ছে রাবণের চিতা, এটা হচ্ছে অশেষ যন্ত্রণা। এবার বলছে লিঙ্গ পরিবর্তন। ঠিক আছে। এ কী বলছে? আর্য হবে আররা, আর বয়স্য বয়স্যা। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে পথ পরিবর্তন। অংশ আংশিক, অবধান অবহিত। আচ্ছা, 94 বলছে কালিমা কাল। ঠিক আছে। আচ্ছা, বলে রাখি যে আমরা এই যে ব্যাকরণগুলো আলোচনা করছি এগুলো কিন্তু কোনো না কোনো এক্সামে এসেছে। ঠিক আছে। সুতরাং এখানগুলো থেকে কিন্তু তোমরা কমন পেতে পারো। ঠিক আছে। আচ্ছা, এক কথায় প্রকাশ। গিন্নির মতো ভাব, গিন্নিপনা। অর্জুনের পুত্র আর্জুনি, এটা কিন্তু এপিওতে এসেছিল। এপিও যে এক্সাম হয়ে গেল মেনে, এটা দিয়েছিল অর্জুনের পুত্র। আচ্ছা, গুরু গৃহ বাস করে যে, এটা হবে অন্তবাসী। এবার বলছি কি সমর্থক শব্দ অগ্নির সমর্থক শব্দ কি? অনল। এবার হচ্ছে বিপরীত শব্দ কি বলছে? উক্ত অনুক্ত, অন্ধকার আলোক। ঠিক আছে। আমরা এখানে আলোচনা করলাম এই 100 অবধি আলোচনা করলাম। এরপরে আমরা পার্ট 3 নিয়ে আসব। আর তোমাদের কাছে বলছি, তোমরা যদি চাও যে এটা আমরা যে অল্প করে দিচ্ছি, তোমরা যদি চাও আমরা আরও বেশি করে ব্যাকরণ একটা পার্টে আলোচনা করব পার্ট 3-তে, তাহলে এর থেকে বেশি ব্যাকরণ আলোচনা করব। যদি তোমরা চেয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, যাতে আমরা এইসব ভিডিও বানাতে আরও উৎসাহ পাই। ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।